এক বাটি ময়দা আর কিছু সবজি দিয়ে একদম তেল ছাড়া নিরামিষ একটা টিফিন রেসিপি শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিলাম এক বাটি ময়দা, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, এরই সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা কিছুটা গাজর এবং তারই সঙ্গে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকামটাও বেশ ছোট করে কেটে নিয়েছি। এখানে যে যার ইচ্ছা অনুযায়ী সবজি অ্যাড করতে পারো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা বেশ ছোট করে আমি কেটে রেখেছিলাম। এরই সঙ্গে তোমরা চাইলে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, তবে এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি তৈরি করছি। এবারও অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা কিন্তু ভিন্ন রকম সবজি দিয়ে তারই সঙ্গে আটা বা ময়দার পরিমাণটা একদম কমিয়ে দিয়ে লঙ্কাটা বাদ দিয়ে বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি করতে পারো। তো দেখো অল্প অল্প জল দিয়ে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। এবার এখানে অ্যাড করব 1/2 চামচ বেকিং পাউডার। আবারও সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা হাতা দিয়ে তোমাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। দেখো হাতা দিয়ে উপর থেকে তুললে ঠিক এই রকম ব্যাটারটা আসবে। তো ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। তো একদমই তৈরি হয়ে গেছে। এক্ষুনি আমি রেসিপিটা বানিয়ে ফেলবো। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। খুবই সামান্য একটু তেল প্যানের চারিদিকে ব্রাশ করে নিলাম। প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে এবার 1 চামচ ব্যাটার এনে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশি চারিদিকে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু গোল শেপ মতো করে দিয়ে দিলাম এবং কিছু সময় ওয়েট করব। ব্যাটারটা দেওয়ার 30 সেকেন্ড পরেই, অর্থাৎ উপরটা শুকনো হওয়ার আগে, এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। এটা স্পেশালি একটা মশলা, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে হচ্ছে পিৎজার সঙ্গে যে মশলাটা দেয়া হয় সেই মশলাটা হালকা ছড়িয়ে দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো আসে। কিছু সময়ের মধ্যেই দেখতে পাচ্ছ উপরটা কিন্তু বেশ শুকনো হয়ে আসছে। এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে দু সাইডটাই ভেজে নেব। এটা কিন্তু ভিতরটা পুরো জালিয়াকার হয়, খেতে খুবই ভালো লাগে। তো রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজেই একদম অল্প সময় তৈরি হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। পাত্রে নামিয়ে নিয়েছি। এইবার সেই প্যানেই দিয়ে দেব আরও 1 চামচ ব্যাটার। প্রত্যেকবার রেসিপিটা তৈরি করার আগে তেল ব্রাশ করার প্রয়োজন নেই, একবার তেল ব্রাশ করলেই হবে। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই উপরটা নরম থাকতে থাকতেই আমি সেই মশলাটা ছড়িয়ে দিলাম। এখানে তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর দু সাইডটাই বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো একদম তৈরি। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তৈরি করে নিচ্ছি। দেখি কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা খেতেও কিন্তু বেশ ভালো। আর ভিতরটা তোমাদের কেমন হয়েছে দেখাচ্ছি। পুরো জালিয়াকার হয় আর খুবই সফট। তো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলো। তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।